ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব আমার বাসার সকলের খুবই পছন্দের একটি রেসিপি, শাহী সেমাইয়ের রসগোল্লা। রসে টইটুম্বুল সেমাইয়ের রসগোল্লাটা ট্রাই করার জন্য প্রথমে আপনি নিয়ে নেবেন লাচ্ছা সেমাই। এই সেমাইগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার প্রসেস আর আপনাদেরকে দেখানো হচ্ছে না, কারণ আপনারা ব্লেন্ড করতে পারবেন। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার তাতে দিয়ে দেবো একটি ডিম। ডিমটা ফেটে নেব। এবার তা দিয়ে দেবো সেমাইয়ের উপর, সাথে দিয়ে দেবো নারকেল কুচি। এবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেকিং পাউডার, এটাও মিক্স করে নেব। এবার দিয়ে দেব ঠান্ডা দুধ, খুবই সামান্য পরিমাণে দুধ দিয়ে এটা মিক্স করে নেব। একটা ডো তৈরি করে নেব। তৈরি করা শেষ, এবার সাইডে রেখে দেবো এটি। এবার একটি প্যানে দিয়ে দেবো সয়াবিন তেল, তাতে মিক্স করা সেমাইয়ের মিশ্রণটি গোল্লা গোল্লা করে দিয়ে দেব এবং তা ভেজে নেব ব্রাউনি করে। ভালোভাবে ভেজে নেব, মৃদু আছে। চুলার জালটা বাড়াতে যাবে না, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। ভাজা শেষ, এবার তা উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আধা কেজি তরল দুধ নিয়ে নেব এবং এতে দিয়ে দেব বাদাম, তেজপাতা, এলাচ, দারচিনি এবং কিশমিশ। এগুলো দুধের সাথে দিয়ে দেব এবং দিয়ে দেব নারকেল কুচি, কনডেন্স মিল্ক। এবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব। এক বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার একটি ডিশের মধ্যে দুধগুলো ঢেলে দিচ্ছি এবং তাতে দিয়ে দেব রসগোল্লাগুলো, সেমাইয়ের রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। উপরে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। দেখুন রসের টইটুম্বুল হয়ে গেছে এই রসগোল্লাগুলো। এগুলো সবগুলো দুধ কিন্তু চুষে নেবে, তো আপনারা চাইলে এক্সট্রা কিছু দুধ রেখে দিবেন। ঠান্ডা কিংবা গরম আপনাদের যেমন পছন্দ তেমনভাবে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। এটা ঠান্ডা একরকম টেস্ট, আবার গরম অন্যরকম টেস্ট। সো তৈরি হয়ে গেল সেমাইয়ের শাহী রসগোল্লা। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।